আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কলমের মধ্যে সুতা দিয়ে আপনারা বাংলাদেশের পতাকা ডিজাইন করবেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা কলমের মধ্যে সুতা দিয়ে আর্জেন্টিনার পতাকা ডিজাইন করবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের পতাকা ডিজাইন করে দেখাবো। ব্রাজিল, জার্মান, বিভিন্ন দেশের পতাকা, যে দেশের পতাকা কলমের মধ্যে ডিজাইন করা সম্ভব ওই দেশের পতাকাগুলো আমরা ডিজাইন করার চেষ্টা করব। তো বন্ধুরা, এর জন্য অবশ্যই আপনাকে দুটি কালার নিতে হবে। আপনারা আমার কাছে তিনটি কালার সুতা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে আসমানি কালার, আরেকটি আপনার আছে সাদা এবং আরেকটা আছে কালো। তো বন্ধুরা, আমরা এই দুইটি সুতা দিয়ে আমরা ডিজাইন করব, আর কালো সুতাটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দেব। আপনারা জানেন এই দুইটি কালার কিন্তু আর্জেন্টিনার পতাকার কালার। সো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে নেওয়া ভালো। আমরা কিন্তু এখনও অর্ডার নিচ্ছি। আপনারা জানেন আমরা কিন্তু ডেলিভারি একদম ফ্রিতেই দিচ্ছি। তো যারা কলম অর্ডার করা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কলমের অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, আমরা মূলত এখানে ডিজাইনটা করবো আর্জেন্টিনার পতাকার ডিজাইন। তো এর জন্য আমি আমার কাছে যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এই কালার সুতাগুলো আমি নিয়েছি, আসমানি কালার এবং সাদা কালার। তো বন্ধুরা, এখানে আমরা সুতাগুলোকে 3 ভাগ করে নিয়েছি। আপনারা জানেন আর্জেন্টিনার পতাকা 3 ভাগেই করা। তো নিচে আমি এখানে 5 পেসে 10টি সুতা এবং মধ্যখানে সাদা সুতা নিয়েছি 5 পেসে 10টি সুতা, এবং উপরেও ঠিক একইভাবে 5 পেসে 10টি সুতা আমি নিয়েছি। নিচে আছে আপনার আসমানি কালার, উপরেও আসমানি কালার, আর মধ্যখানে শুধু 5 পেসে 10টি সুতা আছে সাদা কালার। তো বন্ধুরা, আমরা এখানে আর্জেন্টিনার পতাকা ডিজাইন করব। এর জন্য অবশ্যই আমরা প্রথমেই সব সুতাগুলো হাতে তুলে নেব। হাতে তুলে নেওয়ার পর এখানে আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি করে পেজ দিতে হবে, যেহেতু আর্জেন্টিনার পতাকা এক দাগি। তো বন্ধুরা, এখানে আমরা 40 থেকে 45টি পেজ দেব। তো আমি পেজগুলো দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও পেজ দিয়ে নিতে পারেন। অবশ্য পেজ দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন একটি সুতার উপর আরেকটি সুতা না উঠলে কিন্তু আপনার পতাকার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আমার প্রায় পেজ দেওয়া শেষ। আমি প্রায় 43টি পেজ দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, সমস্যা হবে না, যেহেতু এটা একটা পতাকা। তো এবার আমরা কি করব, সব সুতাগুলোকে এভাবে ছেড়ে দেব। তো সুতাগুলো ছাড়ার আগে অবশ্যই খেয়াল করতে হবে যেহেতু আমরা অনেকগুলাই পেজ দিয়েছি এখানে আমরা, কারণ 40টা থেকে 45টা পেজ কম না। কোনো ক্ষেত্রেই আমরা বা কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা এত পেজ দেই না সাধারণত। তো যেহেতু এই পেজগুলো একসাথে দিয়েছি তাই এই সুতাগুলোতে একটু সমস্যা হবেই, এটা স্বাভাবিক। তো পেজগুলো দেওয়ার আগে অবশ্যই এখানে একটু খেয়াল করবেন যেন একটি সুতার উপর একটি সুতা না ওঠে। এই যে ডিজাইনের সুতাটার কথা বলছি আমি, যেটা দিয়ে আমরা আর্জেন্টিনার পতাকাটা ডিজাইন করছি, ওই সুতাগুলো একটির উপর একটি না ওঠে এবং সব সুতাগুলো যেন তার নিজ নিজ জায়গায় বসে। তারপর কিছু পেজ দেওয়ার পর আমরা এভাবে ধীরে ধীরে একটু কম করে টান দেবো, সুতার পরিমাণ বেশি নেওয়া যাবে না হাতে, যেহেতু আমাদের ডিজাইনটা খুবই সিম্পল। তাই আমরা একটু কম করেই সুতাগুলো হাতে নেব এবং একটু স্মুথভাবে একটু ধীরে ধীরে টান দেব সুতাগুলোকে। তো এর দ্বারা কি হবে, আমাদের ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফিনিশিং হবে। তো এখানে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারছি না, কারণ দুই কালারটাই প্রায় সাদা এর মতো, যার কারণে লাইটিং সমস্যা করে এই সাদা কালার। তাছাড়া আপনারা জানেন রেশমি সুতা সাধারণত চকচক করে, একটু আলোর মধ্যে নিলেই এই সুতাটা একটু চকচক করে, যার কারণে এখানে লাইটের আলো পরে এটা চকচক ভাব চলে এসেছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তবুও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে তেমন একটা দেখারও বিষয় না, কারণ ডিজাইনটা তো একইভাবেই, এক টানেই আমাদের ডিজাইনটা মূলত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর্জেন্টিনার পতাকাটা। তো আমি আরেকটু দাঁড়ো এনে আপনাদেরকে দেখালাম। তো মূলত এভাবেই আর্জেন্টিনার পতাকা ডিজাইন করতে হয়। তো এখানে এবার আপনারা আপনার পছন্দের নাম লিখতে পারেন, নাম শেষে আবার শেষে সেম ডিজাইন করতে হবে, অর্থাৎ আবার শেষে এভাবে আর্জেন্টিনার পতাকা দিয়ে ডিজাইনটা করবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা দেব ব্রাজিলের